নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে অম্বুবাচী, আর প্রতি বছর অম্বুবাচী এলেই ভক্তদের মনে অনেক প্রশ্ন দেখা দেয়। যেমন 2026 সালের অম্বুবাচী কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, এই সময় বাড়িতে পুজো করা যাবে কিনা, সন্ধ্যা প্রদীপ দেওয়া যাবে কিনা, শঙ্খ বাজানো যাবে কিনা, অম্বুবাচীর শাস্ত্রীয় নিয়ম কি রয়েছে, এই সময় কোন কাজ করা উচিত আর কোন কাজ এড়িয়ে চলা উচিত। আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয়ই আমরা খুব সহজ ভাষায় আলোচনা করব। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা একদম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনার মনের সব প্রশ্নের উত্তর এই ভিডিওতেই আপনারা পেয়ে যাবেন। আর ভিডিওটি দেখবার পর যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রথমেই আপনাদেরকে সংক্ষেপে বলে রাখি এই অম্বুবাচী কি। অম্বুবাচী হলো সনাতন ধর্মে একটি গুরুত্বপূর্ণ আচার। এই উৎসব মূলত ধরিত্রী মাতার বার্ষিক ঋতুকালকে কেন্দ্র করে পালন করা হয়। তাই সনাতন ধর্মে অম্বুবাচীকে উর্বরতা, সৃষ্টিশক্তি এবং নারী শক্তির প্রতীক হিসেবে দেখা হয়। অনেকেই জানেন না, অম্বু শব্দের অর্থ হলো জল এবং বাচী শব্দের অর্থ হলো প্রকাশ বা বিকাশ। গ্রীষ্মে প্রচণ্ড গরমের পর যখন বর্ষার আগমনে বৃষ্টি পড়তে শুরু করে, তখন শুকিয়ে যাওয়া মাটি আবার সিক্ত হয়ে ওঠে। প্রকৃতি যেন নতুন করে প্রাণ ফিরে পায়। চারপাশে শুরু হয় নতুন সৃষ্টির প্রস্তুতি। এই কারণেই অম্বুবাচীকে প্রকৃতির নবজাগরণের উৎসব বলা হয়। অম্বুবাচীর কথা উঠলেই যে স্থানের কথা সবার আগে মনে আসে, সেটি হলো আসামের গুয়াহাটিতে অবস্থিত মা কামাখ্যার মন্দির। এই সময় সেখানে লক্ষ লক্ষ সাধু, ভক্ত, সন্ন্যাসী এবং তান্ত্রিক সমবেত হন। কয়েক দিনের জন্য সেখানে এক বিশাল ধর্মীয় সমাবেশের আয়োজন করা হয়, যা অম্বুবাচী মেলা নামে পরিচিত। পৌরাণিক কাহিনী অনুযায়ী এই পবিত্র স্থানেই দেবী সতী জনিদেশ পতিত হয়েছিল। সেই কারণেই কামাখ্যা মন্দিরকে শক্তিপীঠগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ শক্তিপীঠ বলে মনে করা হয়। সনাতন বিশ্বাস অনুযায়ী অম্বুবাচীর 3 দিন মা ধরিত্রী ঋতুমতী থাকেন। তাই এই সময় কামাখ্যা মন্দিরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়। ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারেন না এবং নিয়মিত পুজোও বন্ধ থাকে। এরপর চতুর্থ দিনে বিশেষ স্নান, শুদ্ধিকরণ এবং পুজো অর্চনার মাধ্যমে আবার মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। সেই সময় হাজার হাজার ভক্ত মা কামাখ্যার দর্শনের জন্য অপেক্ষা করে থাকে। এবার আসা যাক একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে, অম্বুবাচীর সময় বাড়িতে পুজো করা যাবে কিনা। শাস্ত্র বলছে, এই সময় নতুন করে কোনো পুজো, যজ্ঞ, হোম, ব্রত কিংবা মাঙ্গলিক অনুষ্ঠান করা একদমই উচিত নয়। অনেক পরিবারে এই কয়েকদিনের জন্য ঠাকুরের মূর্তি বা পট লাল কাপড়ে ঢেকে রাখার নিয়মও রয়েছে। তবে তার মানে এই নয় যে ভগবানের নাম স্মরণ করা যাবে না। আপনি ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে ভক্তি ভরে প্রণাম করতে পারেন। এই সময় গুরু প্রদত্ত মন্ত্র জপ করতে পারেন এবং ইষ্টদেবতার নাম স্মরণ করতে পারেন। শাস্ত্রে এই সময় গুরু সেবা, গুরুমন্ত্র জপ এবং গুরু নাম স্মরণকে অত্যন্ত পবিত্র বলে মনে করেছে। এবার অনেকের মনে থাকা আরেকটি প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক, অম্বুবাচীর সময় সন্ধ্যা প্রদীপ দেওয়া যাবে কিনা। এর উত্তর হলো হ্যাঁ, অবশ্যই সন্ধ্যা প্রদীপ দেওয়া যাবে। তবে এই সময় শঙ্খ, ঘণ্টা, কাসর বা অন্যান্য বাদ্যযন্ত্র বাজানো একদমই উচিত নয়। এর কারণ হলো এই সময় দেবী এবং ধরিত্রী মাতার বিশ্রামের সময়। তাই উচ্চ শব্দ বা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি না করাই ভালো। এবার জেনে নেওয়া যাক অম্বুবাচীর সময় কোন কাজ করা শুভ। এই সময় গুরু প্রদত্ত মন্ত্র জপ করতে পারেন, ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে ভগবানের নাম স্মরণ করতে পারেন। দরিদ্র মানুষকে দান করা এবং তাদের সাহায্য করাও এই সময় বিশেষ পুণ্যজনক। আবার অনেক জায়গায় কুমারী কন্যাদের উপহার দেওয়া এবং তাদের ভোজন করানোর প্রথাও রয়েছে। এছাড়াও অম্বুবাচী শুরু হওয়ার আগে তুলসী গাছের গোড়ায় মাটি দিয়ে কিছুটা উঁচু করে সংরক্ষণ করে রাখার একটি প্রাচীন প্রথার প্রচলন রয়েছে। এবার জেনে নেওয়া যাক কোন কাজগুলো এই সময় এড়িয়ে চলা উচিত। শাস্ত্র অনুযায়ী ভূমি খনন, মাটি কাটা বা কৃষিকাজ করা
এই সময় নিষিদ্ধ। এছাড়াও বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, উপনয়ন বা অন্য যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান থেকেও বিরত থাকতে হয়। দেবদেবীর নিয়মিত পুজো, আরতি, পুষ্পাঞ্জলি বা আনুষ্ঠানিক মন্ত্রোচ্চারণও এই সময় সাধারণত করা হয় না। অনেক ভক্ত, বিশেষ করে সনাতনী বিধবা এবং ব্রহ্মচারিণীরা এই 3 দিন উনুনে রান্না করা গরম খাবার গ্রহণ করেন না। তারা ফলাহার বা সহজ খাবার খেয়ে এই সময় দিন যাপন করে। অম্বুবাচী নিয়ে আরেকটি খুব পরিচিত বিষয় হলো আম দুধ খাওয়া। অনেকেই শুনে থাকবেন যে অম্বুবাচীর সময় আম দুধ খাওয়া হয়। আসলে এই সময় অনেক ভক্ত ফলাহার করে দিন যাপন করেন। আর আম এবং দুধ দুটি হলো খুব পুষ্টিকর খাবার। গরমের সময় শরীরকে শক্তি এবং সতেজতা দিতে এই আম দুধ খাওয়ার প্রচলন রয়েছে। এবার জেনে নেওয়া যাক 2026 সালের অম্বুবাচীর সম্পূর্ণ সময়সূচি। হিন্দু পঞ্জিকা অনুযায়ী বাংলার 1433 বঙ্গাব্দে অম্বুবাচীর প্রবৃত্তি বা সূচনা হবে 22শে জুন, বাংলার 7ই আষাঢ় সোমবার রাত্রি 9:10 এই সময় থেকেই শুরু হবে শ্রী শ্রী দেবী অম্বুবাচী যাত্রা। অন্যদিকে অম্বুবাচীর নিবৃত্তি বা সমাপ্তি হবে 26শে জুন, 11ই আষাঢ় শুক্রবার সকাল 9:33। এই শুভ সময়ে কামরূপ কামাখ্যাধামে অম্বুবাচী মহামেলার সমাপ্তি ঘটবে এবং পুনরায় ভক্তদের জন্য খুলে দেওয়া হবে মা কামাখ্যার মন্দির। অম্বুবাচী শেষ হওয়ার পর কী করবেন? চতুর্থ দিনে স্নান করে ঘরবাড়ি পরিষ্কার করবে। এরপর দেবদেবীর মূর্তি বা পট পরিষ্কার করে আবার নিয়মিত পুজো অর্চনা শুরু করবে। বন্ধুরা, অম্বুবাচী শুধুই একটি ধর্মীয় আচার নয়, এটি প্রাকৃতিক শক্তি, নারী শক্তি এবং সৃষ্টির মহিমাকে সম্মান জানানোর একটি বিশেষ সময়। তাই এই কয়েকদিন আত্মসংযম, ভক্তি এবং শুদ্ধ চিন্তার মাধ্যমে মা কামাখ্যার আশীর্বাদ লাভের প্রার্থনা করুন। দেখবেন এই সময় করা যে কোনো প্রার্থনা খুব তাড়াতাড়ি ফল প্রদান করছে। আজকের এই বিশেষ পর্ব আমরা এখানেই শেষ করছি। আমরা আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করে দিন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।